যে আমাদের ঘরে কোনো অশ্লীল ছবি যেন এর মধ্যে হোক না, আমার বাবার ছবি, আমার দাদার ছবি না। রহমতের দরকার আছে, কি বলেন? আমার জন্য রহমতের দরকার, আমার বাবার জন্য মধ্যে সুকেজের মধ্যে ঘোড়া, হাতি, বহুত কিছু আছে, আছে না? খেলনা আকারে আমাদের ঘরে আজকে মূর্তি ঢুকে যাচ্ছে, বিভিন্ন কৌশলে মূর্তি, ছবি, আমাদের রহমতের ফেরেশতা আসে না ওই আল্লাহ জাল্লা শানুহু এর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে বাছাই করে, পছন্দ করে জুমারি পবিত্র দিনে তার ঘরে এসে দ্বীনি আলোচনায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে ৩২ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুবিশাল ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা ও হাদিসে পাকের বিষয়বস্তুকে সামনে রেখেই পূর্ব আলোচনার পর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, গত সপ্তাহে বলেছিলাম 4টি অপরাধের শাস্তি আল্লাহ জাল্লা শানুহু কোনো বিচারক বা কোনো শাসকের হাতে ছেড়ে দেননি, বরং এই 4টি অপরাধের শাস্তি আল্লাহ পাক নিজেই নির্ধারণ করে দিয়েছেন। কতটুকু শাস্তি প্রদান করতে হবে সেটা আল্লাহ পাকই নির্ধারণ করে দিয়েছেন। পাশাপাশি এক্ষেত্রে যেন কারো অন্তরে কোনো দয়া মায়া উদ্রেক না হয়, কেউ যেন আল্লাহর বিধান পালনে কোনো শিথিলতা না করে, সে ব্যাপারেও অগ্রিম বলে দেওয়া আছে। এবং এই শাস্তিগুলো, যাকে হুদুদ বলা হয়, এই শাস্তিগুলোকে প্রকাশ্যে প্রয়োগ করতে বলা হয়েছে, যাতে অন্য কারো মধ্যে এই ধরনের অপরাধ করার মতো চিন্তাও আর কখনো আসতে সুযোগ না পায়। কিয়ামতের যে সমস্ত লক্ষণ এবং আলামতগুলো বলা হয়েছে, অবশ্য সেই বিষয়ে আমি আলোচনা শুরু করেছি তার এক জুমা আগে। ইনশাআল্লাহ এই আলোচনা শেষ হলে আবার সেই আলোচনা শুরু হবে এবং ধারাবাহিকভাবে চলতে থাকবে। কিয়ামতের যেই সকল আলামত এবং লক্ষণগুলো বলা হয়েছে, তার মধ্যে এটিও যে কিয়ামতের পূর্বক্ষণে অন্যায় অপরাধের প্রবণতা, বিশেষত ব্যভিচারের প্রবণতা বেড়ে যাবে। আজ বাস্তবতা হলো, সমাজের দিকে তাকাইলে এই বয়সে এখন যারা আছি আমরা, তারা যদি তাদের আপন আপন ছোটবেলার দিকে লক্ষ্য করে, তাহলে ওই সময় সমাজে এতটা ব্যভিচার এবং অপরাধ ছিল না বর্তমানে যে পরিমাণ হচ্ছে। কাজেই প্রশ্ন হলো, দিন দিন এই অপরাধ প্রবণতা কেন বাড়ছে এবং এটা থেকে বাঁচার, উত্তরণের উপায়টা কি?
মূল কারণ তো হলো আমরা আল্লাহর দেওয়া বিধিবিধান থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি, আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাচ্ছি, যার ফলেই বিভিন্ন অন্যায় অপরাধের প্রবণতা আমাদের সমাজে বেড়ে চলছে। ইসলাম যেভাবে আমাদেরকে পরামর্শ দেয়, অনেক ক্ষেত্রে এই কথাগুলো বলতে অনেকের কাছে খুব অপছন্দ হয় বলতে গেলে, এবং যারা বলে তাদেরকে নিয়েও বিভিন্ন সময় কটূক্তি আর বাজে মন্তব্য করতে দ্বিধা করে না। যারা বলে তাদের মনে দোষ, বলে যে এদের মনে দোষ, এজন্য তারা এই কথাগুলো বলে। আসলে ব্যাপারটি তা নয়, বরং সে সুকৌশলে এদের মুখে তালাবদ্ধ করে দিতে পারলে সে তার অন্যায় ইচ্ছাটা পূরণ করতে পারে সহজে। এজন্যই বিভিন্ন ধরনের মন্তব্য করে এই মুখগুলোকে বন্ধ করে দিতে চায়, যেন তারা আর না বলে। তাহলে অবাধে সে তার কুচরিত্র, মন্দ চরিত্র, মন্দ চাহিদাটা সে প্রকাশ করতে পারবে, পূরণ করতে পারবে। কিন্তু বাস্তবতা তো হলো এই, না বললে তো অবনতি আরো বেশি হবে। কিছু মানুষ যারা অন্তত বেঁচে থাকতে চায়, ভালো থাকতে চায়, এই মানুষগুলো তো আর ভালো থাকতে পারবে না। সমাজের প্রতিটি অংশই নষ্ট হয়ে যাবে, তো আর তখন দুনিয়া তো থাকবে না। কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত যখন প্রতিষ্ঠিত হবে, তখন তো পৃথিবীতে ভালো মানুষ আর থাকবে না। আলা শিরারিন নাস, সর্বনিকৃষ্ট মানুষে যখন পৃথিবী ভরপুর হয়ে যাবে, গোটা দুনিয়ায় আর যখন ভালো মানুষ পাওয়া যাবে না, তখনই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই জন্য অন্তত যারা এই সমস্ত অপরাধগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে চায়, এগুলোর অনিষ্ট থেকে নিজেও বাঁচতে চায়, পরিবার এবং দেশকেও বাঁচাতে চায়, তাদেরকে অন্তত কিছু পরামর্শ মেনে চলতে হবে। প্রথম বিষয় হলো, পারিবারিক যে একটা শিক্ষা ব্যবস্থা, মা বাবা সন্তানকে যে আদর্শের শিক্ষা দিবে, এই শিক্ষা এখন সমাজ থেকে একেবারেই চলে যাচ্ছে। আমরা যদি আমাদের পূর্বপুরুষদের দিকে তাকাই, আমাদের অতীত জামানার দিকে তাকাই, তাহলে দেখব মা এবং বাবা সন্তানকে উপদেশ দিত, বিভিন্ন সময় নসিহত করত। হযরতে লোকমানের উপদেশ তো অত্যন্ত প্রসিদ্ধ। তিনি তার পুত্রকে যে নসিহত আর উপদেশগুলো দিয়েছেন, আল্লাহ পাকও এতই পছন্দ করেছেন যে তার নামে সূরা অবতীর্ণ করে তার উপদেশগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে মানুষের সামনে, বান্দার সামনে পেশ করে দিয়েছে। বোঝা গেল পিতা পুত্রকে, পিতা সন্তানকে নসিহত করা, এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের বিষয়। আল্লাহ অনেক ভালোবাসেন, এই জন্যই সেই উপদেশগুলো কোরআনে উল্লেখ করে দিয়েছেন। পিতা পুত্রকে লক্ষ্য করে বলছে, কি ভাষায় বলেছে, সেই ভাষাগুলো পর্যন্ত আল্লাহ তাআলা বাদ দেননি। বোঝাচ্ছেন একজন আদর্শ পিতার কর্তব্য হলো মাঝে মধ্যেই তার সন্তানকে ভালো কাজের উপদেশ দেয়া। মায়ের কর্তব্য হলো সন্তানকে ভালো কাজের উপদেশ দেয়া। আজ বাস্তব সত্য বিষয় হলো সমাজ থেকে এই সুন্নত, এই নিয়মটি একেবারেই মুছে গেছে। মানুষ এখন আর এইভাবে সন্তানকে উপদেশ দেয় না। আমরা জানি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার মায়ের কাছ থেকে উনি কি শিক্ষা নিয়েছিলেন? মা ওনাকে বলে দিয়েছেন, খবরদার মিথ্যা বলবে না। মায়ের এই শিক্ষাটা, মায়ের এই দরদ মাখা কথাটা এই ছোট্ট বাচ্চার অন্তরে
এমন ভাবে গেঁথে গিয়েছিল যে কঠিন বিপদের সম্মুখীন হয়েও তিনি মায়ের এই কথাটা স্মরণ রেখেছেন এবং মায়ের কথার উপর অক্ষরে অক্ষরে আমল করেছেন। তো আল্লাহ তাআলাও তার উদ্ধার এবং নাজাতের ব্যবস্থা করেছেন। শুধু তার নয়, তার মাধ্যমে ওই গোটা ডাকাত দলের হিদায়াত এবং নাজাতের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিয়েছেন। আজ আমাদের সমাজে যে সমস্ত সমস্যাগুলো দেখা দিচ্ছে তার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো কিশোর অপরাধ। ছোট্ট বাচ্চা যারা এখনো বালেগ হয়নি, বালেগ হওয়ার আগ পর্যন্ত একটু বুঝ হওয়ার পর থেকে এই সময়টাকে ইসলামের দৃষ্টিতে কৈশোর বলে, আর এই বয়সের যারা তাদেরকে কিশোর কিশোরী বলে। বর্তমান সমাজের সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা হলো কিশোর অপরাধ। এই ছোট্ট কোমলমতি বাচ্চারাও পর্যন্ত এমন এমন অপরাধে জড়িত হচ্ছে, এমন অন্যায় সংগঠিত করে যা একজন বড় মানুষের পক্ষেও একসময় সম্ভব ছিল না। একজন বড় বুঝমান প্রাপ্তবয়স্ক ব্যক্তিও একসময় যেটা চিন্তা করতো না, তার দিল দিমাগে আসতো না, আজকের এই ছোট্ট বাচ্চাটা যে এখনো প্রাপ্ত বয়সেই পৌঁছেনি, তার বুঝবুদ্ধির এখনো পরিপক্কতাও আসেনি, সে তার চাইতে আরো জঘন্য অপরাধ করে ফেলতেছে এবং এর চাইতে বড় কিছু আরো পরিকল্পনা সে করতেছে। বাস্তবেই যদি আমরা ছোট্টবেলা থেকে ইসলামের ওই বিষয়গুলো মানতাম, তাহলে আর এই পরিস্থিতির শিকার আমাদেরকে হওয়া লাগতো না। قال رسول الله صلى الله عليه وسلم مروا صبيانكم بالصلاة إذا بلغوا 7 واضربوهم إذا بلغوا 10 أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, তোমাদের সন্তানেরা যখন 7 বছর বয়সে উপনীত হয়, এই বয়সটা হলো সন্নে তামিজ বলে যাকে, মোটামুটি পার্থক্য জ্ঞান এই সময় তার মধ্যে তৈরি হয়, ভালো মন্দ বোঝার মতো একটা যোগ্যতা এই সময় তার মধ্যে আসে। ঠিক যেই মুহূর্তে তার মধ্যে ভালো মন্দ পার্থক্য করার মতো জ্ঞান তৈরি হয়, ন্যায় অন্যায় কিছুটা হলেও সে বুঝতে শিখে, ঠিক এই বুঝের শুরুতেই ইসলামের পক্ষ থেকে নবীজি পরামর্শ দিচ্ছেন, মুরু সিবিয়ানাকুম ইযা বিসসালাতি ইযা বালাগু 7। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছরে উপনীত হয়, তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। 7 বছর বয়সে পৌঁছলেই তাদেরকে নামাজের আদেশ করতে বলেছেন, নামাজের দিকে ধাবিত করতে বলতেছেন, যেন এই বাচ্চার চিন্তা চেতনা দুনিয়ামুখী না হয়। এই বাচ্চার চিন্তা চেতনা যেন মাখলুক তথা সৃষ্টির প্রতি না হয়, বরং এই প্রাথমিক অবস্থাতেই তার দিল দিমাগটা খালেক তথা স্রষ্টার দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে ধাবিত হয়, আখিরাতের দিকে ধাবিত হয়। এই কথা যেন সে বুঝতে পারে যে আমার একজন মালিক আছে, ওই মালিকের আনুগত্য করেই আমাকে চলতে হবে, এবং এই দুনিয়ার জীবনটা আমার জন্য শেষ নয়, বরং আখিরাতের এক জিন্দেগি আছে। সেই জীবনের জন্য, সেই জিন্দেগির জন্য কিছু পুঁজি এবং পাথেও আমাকে সংগ্রহ করতে হবে। এই কথার বুঝ তাকে এই 7 বছর বয়সেই প্রথম বুঝের সময়েই তাকে দিয়ে দিতে হবে। তাকে প্রথমেই আখিরাতের দিকে আকৃষ্ট করতে হবে। আচ্ছা, এই বাচ্চা কি নিজে নিজে পারবে? পারবে না। এখানে বলেনি বাচ্চাকে, হে দুনিয়ার শিশু সন্তানেরা, তোমাদের প্রতি আদেশ যে তোমরা 7 বছর বয়সে মসজিদে যাও, নামাজ পড়ো। এটা কি বলেছে? বলেছে কাকে? মুরু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো, বাচ্চাদেরকে আদেশ করো। তাহলে নবীজির পক্ষ থেকে আদেশ হলো পিতাদের প্রতি, নবীজির পক্ষ থেকে আদেশ হলো মায়েদের প্রতি, নবীজির পক্ষ থেকে আদেশ হলো সমাজপতিদের প্রতি, নবীজির পক্ষ থেকে আদেশ হলো যারা মুরব্বী দায়িত্বশীল তাদের প্রতি। দায়িত্বশীলদেরকে বলা হচ্ছে
তোমাদের যেই সকল দায় দায়িত্ব আছে তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব, একটি সন্তান যখন সে এই বয়সে কিছু বুঝ হতে শুরু করে, অন্যদিকে তার দিল দিমাগ ধাবিত হওয়ার আগে, মন্দ কোনো চিন্তা তার দিলকে গ্রাস করে নেওয়ার আগে প্রথমেই তোমার কর্তব্য হবে নামাজের আদেশ করে আল্লাহর দিকে তাকে ফিরায় দাও, আখিরাতমুখী করে দাও, দুনিয়া থেকে তাকে বিমুখ করে দাও, আখিরাতের ভয় আর চিন্তা তার ভিতরে ঢুকায় দাও। তাহলে আদেশটা কাদের প্রতি? বাচ্চার প্রতি না বাচ্চার অভিভাবকদের প্রতি? এটা হলো পারিবারিক শিক্ষা। পরিবার থেকে এই শিক্ষা দিতে হবে। পরিবার যদি এই শিক্ষা দিতে ব্যর্থ হয় তাহলে পরবর্তী শিক্ষাগুলো খুব একটা কার্যকর হতে পারে, নাও হতে পারে। কারণ এই ছোট্টবেলায় তার মন মানসিকতা যতটা নরম ছিল, যতটা তাকে ভালোর দিকে ধাবিত করা সম্ভব ছিল, আরেকটু বড় হলে, আরেকটু বুঝ হলে তখন হয়তো বা তাকে আর এতটা ফিরানো সম্ভব হবে না, এত সহজে তাকে আর বুঝানো যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, প্রতিটি সন্তান যখন পৃথিবীতে আসে, ভূমিষ্ঠ হয়, সে তো এক ভালো আদর্শের উপর জন্মগ্রহণ করে। সত্যটা গ্রহণ করার মতো, ভালোটাকে গ্রহণ করার মতো, ন্যায়টাকে গ্রহণ করার মতো এক মানসিকতা, এক যোগ্যতা নিয়ে সে পৃথিবীতে আসে। এটাকে বলে ফিতরাত। জন্মগতভাবে সে কোনো মন্দ চরিত্র নিয়ে জন্মগ্রহণ করে না, জন্মগতভাবে সে কোনো অন্যায় প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে না। তার দিল দিমাগটা তখন ভালোর প্রতি আকর্ষিত থাকে। তো তার ওই খালি অবস্থায়, মুক্ত অবস্থায় যদি তার দিল এবং দিমাগটাকে ভালো কিছু দিয়ে ভরপুর করে দেওয়া যায়, তাহলে আর এই বাচ্চা কোনোদিন অন্যায়ের দিকে ধাবিত হবে না। তার জ্বলন্ত প্রমাণ নবীজি বলেন, ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই বাচ্চা যখন জন্মগ্রহণ করেছিল, ফিতরতের উপর হক কবুল করার মতো যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করেছিল, পরক্ষণেই পরবর্তীতেই তার এই যোগ্যতাকে তার মাতা পিতা, তার পরিবার পরিজন, তার সমাজ নষ্ট করে অন্যদিকে ধাবিত করেছে। কিভাবে? তার বাবা যদি মুসলমান না হয়ে থাকে, সে যদি কোনো ইহুদি হয়, তো ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তার মা বাবা, সে যে ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করেছিল, তাওহীদের কালিমা পড়ার মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করেছিল, এই মানসিকতাটাকে বিকৃত করে তার মা বাবা যে আকীদা পোষণ করে, যেই বিশ্বাস লালন করে, তারা ওই বিশ্বাস, ওই ধ্যান ধারণা, ওই ধরনের মনোভাব তার মধ্যে তৈরি করে এই বাচ্চাকে সে ইহুদি হলে ইহুদিয়াতের দিকে ধাবিত করে দেয়, সে নাসারা হলে, খ্রিস্টান হলে খ্রিস্টবাদের দিকে তার সন্তানকে ধাবিত করে, আর সে অগ্নি পূজক হলে বা মূর্তি পূজক হলে বা অন্য কোনো আকীদা বিশ্বাসে বিশ্বাসী হলে সে ওই দিকে তার সন্তানকে ধাবিত করে দেয়। তাহলে বোঝা গেল, নবীজি দৃষ্টান্ত দিয়ে বিষয়টা বুঝিয়ে দিলেন, এই বাচ্চা ইহুদি হয়ে জন্মগ্রহণ করেনি। হ্যাঁ, ইহুদি কোনো ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করেছে, কোনো অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে মৌলিকভাবে অমুসলিমদের আকীদা বিশ্বাস নিয়ে, তাদের ওই সমস্ত অন্যায় অপরাধগুলো নিয়ে জন্মগ্রহণ করেনি। সম্পূর্ণ মুক্ত এবং একটি খালি মন নিয়ে এবং ন্যায় এবং হকটাকে গ্রহণ করার মতো এক মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করেছিল। কিন্তু দুঃখজনক বিষয়, তার সামনে হক পেশ করা হয়নি, ভালোটাকে পেশ করা হয়নি, তার পরিবর্তে মন্দ পেশ করা হয়েছে। এই কারণেই সে মন্দের দিকে ধাবিত হয়ে গেছে। কাজেই প্রথম কর্তব্য, সমাজকে সুন্দর করতে হলে আমাদের প্রজন্মকে, আমাদের ছোট্ট বাচ্চাদের থেকে আমাদেরকে সংস্কার করা শুরু করতে হবে। এই বাচ্চাগুলোকে আগে ঠিক করার চেষ্টা করতে হবে, কারণ এদেরকে যত সহজে সোজা করা সম্ভব, একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে ওইভাবে সোজা করাটা সম্ভব হবে না। সে যদি ওই মানসিকতায় গড়ে উঠতে পারে, তাহলে তাকে বড় হওয়ার পরে পরিণত বয়সে কেউ আর ভিন্নতা বুঝিয়ে তাকে আর ঘুরাতে পারবে না।
বেমুরব্বি কায় তাওয়ানাদ তিফলে দানেশ ওয়ারশুদান, বেমুরব্বি কায় তাওয়ানাদ তিফলে দানেশ ওয়ারশুদান, কতরা রাইম কান্না বাশদ বেসদফ গওহর সুদান। মুরব্বি ছাড়া, কোন তত্ত্বাবধান ছাড়া, তাকে কেউ সুনির্দিষ্টভাবে দেখাশোনা না করলে, সঠিক নির্দেশনা না দিলে কোনোদিন এই বাচ্চা ভালো মানুষে পরিণত হতে পারবে না। উদাহরণস্বরূপ বলা যায়, আকাশ থেকে বৃষ্টির ফোঁটাগুলো যখন পড়ে, এক দুই ফোঁটা তো পড়ে না, অসংখ্য অগণিত বৃষ্টির ফোঁটা পৃথিবীতে এসে পড়ে। কেউ বলতে পারবে না যে কি পরিমাণ পড়ে, একমাত্র আল্লাহই এর সুনির্দিষ্ট সংখ্যা বলতে পারেন। এই অসংখ্য অগণিত পানির ফোঁটার মধ্য থেকে সব ফোঁটা পানি মণিমুক্তা হয় না, বরং এই অসংখ্য অগণিত ফোঁটা পানির মধ্য থেকে সুনির্দিষ্ট কিছু পানির ফোঁটা, যেগুলো এক বিশেষ পর্যবেক্ষণের মধ্যে থাকে, সমুদ্রের কিনারায় কিছু ঝিনুক, গভীর নদীর কিনারায় কিছু ঝিনুক এসে মুখটা খুলে হা করে অপেক্ষা করতে থাকে, যেন সে অপেক্ষায় আছে কখন, বিশেষত ভাদ্র মাসে এই বৃষ্টির অপেক্ষা করতে থাকে কখন দুই ফোঁটা বৃষ্টি পানি তার মধ্যে পড়বে। তো যখনই এক দুই ফোঁটা পানি ওই ঝিনুকের মধ্যে পড়ে, ঝিনুক অমনিতেই তার মুখটা বন্ধ করে একদম নদীর গভীরে, সমুদ্রের গভীরে চলে যায়। এই যে বন্ধ করলো, আর মুখটা খোলে না। এই নির্দিষ্ট গণ্ডির মধ্যে তাকে রেখে নির্দিষ্ট এক সীমানার মধ্যে এই পানিটাকে আবদ্ধ করে রাখা হলো। এই পানি ইচ্ছা করলে এখন সমুদ্রের ভিতরে থাকা অবস্থায়ও সমুদ্রের এই বিশাল জলরাশির সাথে মিলতে পারে না, পারে? এই পানির সাথে মিলার সুযোগ নাই। সম্পূর্ণ আলাদা চার দেওয়ালে তাকে বেষ্টন করে রেখেছে, চতুর্দিক থেকে তাকে ঘিরে রাখা হয়েছে, একেবারে বিশেষ থেকে বিশেষ তত্ত্বাবধানে তাকে রাখা হয়েছে, বিশেষ অনুশাসন তাকে এখন মেনে চলতে হচ্ছে। তো এই পানির ফোঁটা যখন দীর্ঘ একটা সময় অতিক্রম করে, লম্বা এক সময় যখন এই পর্যবেক্ষণে নিজেকে রাখে, ওখানে যখন অবস্থান করে, দীর্ঘ সময় পার হওয়ার পরে একদিন দেখা যায় কোন ডুবুরি যখন এই সমুদ্রের গভীর থেকে, নদীর গভীর থেকে ওই ঝিনুকটাকে সংগ্রহ করে নিয়ে আসে, খুলে দেখা যায় ওই আগের সেই পানির ফোঁটা, যেই সময় এটা পানির ফোঁটা ছিল, ওই সময়ের পানির মতো এখন আর এটা নাই। এটা তো এখন মহামূল্যবান মণিমুক্তায় রূপান্তরিত হয়েছে, এটা মণিমুক্তা হয়ে গেছে, পানির ফোঁটার মতো আর নাই। আগে তার যা দাম আর মান ছিল, ওই মূল্যমান এখন নাই, বরং তার মূল্যমান তো অনেক অনেক গুণে বেড়ে গেছে। বেমুরব্বি কায় তাওয়ানাদ তিফলে দানেশ ওয়ারশুদান, বেমুরব্বি কায় তাওয়ানাদ তিফলে দানেশ ওয়ারশুদান, কতরা রাইম কান্না বাশদ বেসদফ গওহর সুদান। যেমন এই পানির ফোঁটাটা ওই নির্দিষ্ট পর্যবেক্ষণে না থাকলে কোনোদিন মণিমুক্তা হওয়া সম্ভব নয়, আমাদের সন্তানদেরকেও সুনির্দিষ্ট নীতিমালার আলোকে তাদেরকেও যদি বিশেষ পর্যবেক্ষণে না রাখা হয়, তাহলে এই সন্তানগুলোকে সোনার সন্তানে পরিণত করা, আদর্শ সন্তানে পরিণত করা, আদর্শ মানুষে পরিণত করা কোনোদিন সম্ভব নয়। এই জন্য প্রথম থেকেই তাদেরকে ওই দিকে ধাবিত করতে বলা হচ্ছে। 7 বছর বয়সে, কত বছর বয়সে? ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। 7 বছর বয়সে চেষ্টা করার পরে যদি পুরাপুরি না হয়, 10 বছর বয়সে পৌঁছে গেছে এখনো ঠিক হয় নাই, ইসলামের পক্ষ থেকে পরামর্শ, ওয়াদরিবুহুম, এখন তাকে প্রয়োজনে প্রহার করো, কিছু শাসন করো। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। 10 বছর বয়স উপনীত হলে এখন তাকে প্রহার করো, কিছু মারধর করো, প্রয়োজনে কিছু ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমেও তাকে এটার দিকে আকৃষ্ট করো, ধাবিত করো। এখন আর ছাড় দেওয়ার সুযোগ নাই। 7 বছর বয়সে বুঝের মাধ্যমে নরম ভাবে করেছিলে,
তো ওটাতে যদি পূর্ণ না হয় তাহলে 10 বছর বয়সে যখন পৌঁছবে এখন আর ছাড় নাই, এখন তাকে কিছুটা শাস্তি প্রয়োগ করে হলেও তাকে এই দিকে ধাবিত করতে হবে, নামাজের দিকে ধাবিত করতে হবে, কল্যাণের দিকে ধাবিত করতে হবে, ন্যায়ের দিকে ধাবিত করতে হবে। কারণ আর 2 বছর পরেই তো 12 বছর বয়সে 11 বছর বয়সে সে বালেগ হবে, পরিণত বয়সে পৌঁছবে। তখন তো তার আমল নামায় নামাজ না পড়লে গুনাহ লেখা হবে, অপরাধ লেখা হবে। কাজেই ওর আগেই তাকে সোজা করতে হবে, পরিণত বয়সে পৌঁছার আগেই তাকে পুরা লাইনের উপর আনতে হবে। আচ্ছা বলুন, যদি এই কর্মসূচি কেউ যদি হাতে নেয় তাহলে কি তার সন্তানটা ভিন্ন দিকে যাওয়ার কোনো সুযোগ আছে? নম্বর 2, এক তো হলো এই পরামর্শ। নম্বর 2, ইসলাম এটা সকলের জন্য বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কেউ যদি কোনো ভালো কাজ করে আর তার উপর টিকে থাকতে চায়, এক তো হলো ভালো কাজের স্বভাব তার ভিতরে আসার জন্য, নম্বর 2 ওই ভালো কাজের ভালো গুণের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য, এটা ধরে রাখার জন্য ব্যতিক্রম এক পরামর্শ ইসলাম দিয়েছে, সেটা হলো কুনু মা'আস সাদিকিন। ভালো মানুষ যারা, সত্যবাদী মানুষ যারা, যারা আল্লাহর সঙ্গে তার কৃত ওয়াদাকে সে দুনিয়াতে বাস্তবায়িত করেছে, যারা রূহ জগতে আল্লাহকে রব স্বীকার করেছে, আল্লাহকে সব বলে মেনে নিয়েছে, দুনিয়াতে এসেও তারা ওই ওয়াদার প্রতিফলন ঘটিয়ে দুনিয়াতেও তারা ওইভাবে আল্লাহকে রব স্বীকার করে ওইভাবেই তারা চলে, দুনিয়াতে এসে ব্যতিক্রম করে না। এরা হলো সাদিকিন, সত্যবাদী। মানে আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা, আল্লাহর সঙ্গে দেওয়া ওয়াদা তারা সত্যে পরিণত করে। ওই যে ওয়াদা করেছিল, আল্লাহ পাক যখন রূহ জগতে জিজ্ঞেস করেছিলেন, প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আমরা তো সেই দিন বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওই দিন তো আমরা সকলে স্বীকার করেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা 2 ভাগে বিভক্ত হয়ে গেছি। কেউ তো সেই ওয়াদার কথা স্মরণ রেখে ওই ওয়াদা বাস্তবে পরিণত করেছি, আর কেউ তো সেই ওয়াদা ভুলে গিয়ে ভিন্ন পথে পরিচালিত হয়েছি। যারা সেই ওয়াদা মনে রেখে বা কোরআনের মাধ্যমে সেই ওয়াদার কথা স্মরণ করে যারা সেই ওয়াদার উপর চলেছে, ঠিক রেখেছে, তারাই হলো সাদিকিন, তারাই হলো সত্যবাদী, তারাই হলো। শুধু 2-1টা সত্য কথা বললেই সত্যবাদী বলা হয় না। এমন সত্য কথা, সারা জীবন যে চুরি করে সেও মাঝে সাঝে 2-1টা সত্য কথা বলে। তো সত্য কথা বললেই তাকে সত্যবাদী বলে না। আল্লাহ পাক এই ধরনের লোককে সত্যবাদী বলেন নাই, বরং যারা আল্লাহর সঙ্গে দেওয়া ওয়াদাকে দুনিয়াতে এসে সত্যে পরিণত করেছে, ওই ওয়াদার সাথে আর বাস্তবতার সাথে মিল বজায় রেখেছে, ওরাই হলো আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় ওরাই হলো সত্যবাদী। আল্লাহ পাক বলে দিচ্ছেন, কেউ যদি ভালো হতে চাও, কেউ যদি ভালো হতে চাও তো 1 নম্বর কুনু মা'আস সাদিকিন। ভালো হতে চাইলে সাদিকিনদের সঙ্গে হও, ভালো মানুষের সঙ্গে হও। তাহলে দেখবে ভালো মানুষের সঙ্গে চলতে চলতে সে না বললেও, সে কিছু না বললেও তার সঙ্গে উঠতে বসতে থাকলে একদিন দেখবে তোমার মধ্যে ওই ভালো কাজের স্বভাবটা এসে যাবে, তুমিও তোমার অজান্তে দেখবে একদিন ভালো কাজে অভ্যস্ত হয়ে পড়বে। এটাই স্বাভাবিক। আরেকজন সে ভালো কাজ করে কিন্তু টিকে থাকতে পারে না, টিকে থাকতে পারে না, তার জন্য পরামর্শ কুনু মা'আস সাদিকিন। ভালো মানুষের সঙ্গী হয়ে যাও, তাহলে তোমার ভালো কাজটা টিকে থাকবে। 2 ধরনের সমস্যাই আমাদের মধ্যে আছে। এক তো হয় আমি ভালো নই, তো ভালো না হলে আমাকে ভালো হওয়ার জন্য ভালো মানুষের সঙ্গী হতে হবে। নম্বর 2, আমরা ভালো হওয়ার চেষ্টা করতেছি, করি কিন্তু টিকে থাকতে পারি না। এটা আমাদের অনেকের সমস্যা। চেষ্টা তো করি, নামাজ তো পড়ি, জুমার দিন যখন আসি তখন তো নিয়ত করি আর বাকি সপ্তাহে একদিনও বাদ দেব না, কি বলেন, নিয়ত করি না? একজন ভাই যখন জুমায় আসে বাস্তবেই দিলটা নরম করে এমন একটা মানসিকতা নিয়ে আসে, তার ভিতরে এই মনোভাব কিছুটা হলেও কাজ করে যে যাক আজকে জুমা থেকে শুরু করে দিলাম, আর বাদ দিব না,
কিন্তু পরক্ষণেই মসজিদের বাইরে গেলে হয়তো আসর পর্যন্ত ঠিক থাকে, বা কারো মাগরিব পর্যন্ত থাকে, কারো হয়তো পরদিন ফজর পর্যন্ত থাকে। ফজর পর্যন্ত খুব কম যায়, এশা পর্যন্তই সমাপ্ত হয়ে যায় বেশিরভাগ, এশার পরে আর থাকে না। তো আমি তো ভালো হতে চাচ্ছিলাম, ভালো হতে গিয়েছিলাম, ভালো কাজও করেছিলাম, পারি না কেন? কোন কৌশল আর কোন উপায় অবলম্বন করলে আমি ভালো পথে থাকতে পারবো? এই জন্য আল্লাহ পাক এই পরামর্শ দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সঙ্গে হও, ভালো মানুষের সঙ্গে থাকো। তোমার যদি রুমমেট, যার সঙ্গে থাকো, তোমার প্রতিবেশী, যে যার আশপাশে তুমি থাকো, সে যদি নামাজি হয়, সে যদি একজন ভালো মানুষ হয়, তাহলে তার দেখা দেখি সে হয়তো তোমাকে ডাকবে, বা না ডাকলেও তুমি যখন দেখবে তোমার পাশের সিটের লোকটা উঠে নামাজের দিকে চলে যাচ্ছে, তো তোমার দিলও অজান্তেই তোমার দিলের মধ্যে ধাক্কা লেগে যাবে, সে নামাজ পড়তে পারে, সে মুসলমান, আমিও তো মুসলমান, তাহলে আমি কেন ঘুমায় থাকবো, আমি কেন নামাজ পড়বো না? তোমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগবে, তোমার ওই দিলের ধাক্কাটাই তার আহ্বান ছাড়াই তুমি নামাজের দিকে চলে যাবে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন গিয়েছিলেন, তো উনি তো বলছিলেন যে এখানে আপনাকে থাকতে হবে প্রথম। তো উনি থাকতেও পারবেন না, আর এই সমস্ত ওজিফা ওয়াজাইব উনি কিছু পারবেন না, বহুত বড় আলেম, বহুত বড় নাম করা আলেম, না এগুলো ওনার দ্বারা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, হুজুর বললেন আচ্ছা ঠিক আছে, ওনার উপর ছেড়ে দিলেন। ঠিক আছে, আপনি থাকেন, আপনি এখানে আপনার যতদিন মনে চায় থাকতে লাগুন, কিচ্ছু করা লাগবে না। আমরা যে সমস্ত আমলগুলো, মামুলাতগুলো এখানে চলে, আপনার প্রতি কোনো পাবন্দি নাই, আপনার প্রতি কোনো আইন নাই, করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, মনে চাইলে করবেন, নালে না করবেন। তবে হযরত একটা কৌশল করছেন যে ওনার বিছানাটা আমার আশপাশে করে দিও। খাদেমদেরকে বলে দিচ্ছেন যে ওনার বিছানাটা যেন ওনার আশপাশে দিয়ে দেয়। আচ্ছা, রাতের গভীরে যখন তাহাজ্জুদের সময় হলো, এই প্রাপ্তবয়স্ক বুড়া মানুষটা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন উঠে এখন তাহাজ্জুদে নামাজ পড়া শুরু করলেন, আর এখন তাহাজ্জুদ পড়ে জিকির আজকার তসবিহ তাহলিল করতেছেন, দোয়া মুনাজাত, কান্নাকাটি করতেছেন, আর অন্যরা ওইভাবে কান্নাকাটি করতেছে। এখন একটা পরিবেশের মধ্যে 20 জন লোকের মধ্যে 18 জন লোক যদি উঠে যায়, 19 জন লোক যদি উঠে তাহাজ্জুদ পড়ে আর দোয়া কান্নাকাটি করে, একটা লোকের ঘুম কি হয়? আরো তো আলেম মানুষ, এগুলোর ফজিলত তো ওনার জানাই আছে, ওনাকে তো আর এগুলোর ফজিলত বলতে হবে না। তো যেমন আদেশ ঠিক তেমনই করা হলো। ঠিক রাতের বেলা সবাই উঠে তো যার যার মামুল অনুযায়ী তাহাজ্জুদ পড়তেছেন, কেউ দোয়া কান্নাকাটি করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির তসবিহ তাহলিল করতেছেন। তো একই জায়গায়, একই কামরায়, একটা এরিয়ার মধ্যে যদি এইভাবে চলতে থাকে, একজন মানুষ একলা ঘুমায় থাকবে, আর একজন প্রসিদ্ধ আলেম, একজন বড় আলেম, বিখ্যাত একজন আলেম, তিনি এইভাবে শুয়ে থাকবেন, এটা তার দিলের মধ্যে খুব ধাক্কা লাগতেছিল। উনিও ওদের সাথে সাথে উঠে পড়ছেন। উনিও ওইভাবে তাহাজ্জুদ, যা যা অন্যরা করতেছে সমস্ত আমলগুলো উনিও করতেছেন। তো শেষ পর্যন্ত উনি তো বলতে বাধ্য হয়েছেন, হযরত আপনি তো বলেন নাই, কিন্তু আমাকে করায় দিয়েছেন, আপনি কার্যত বিষয়গুলো আপনি আমাকে করায় দিয়েছেন। হ্যাঁ, বাস্তবে তো করে ফেলছে, এটা তো আসলে সঙ্গের কারণে হয়, এটা দেখা দেখি হয়েছে, ওনাকে বলে করানো যায় নাই, ওনার দিল বলার কারণে গ্রহণ করে নাই। অনেক সময় এমনই হয়ে থাকে, একজন মানুষকে বলা হচ্ছে, 1000 বার বলা হচ্ছে, 100 বার বলা হচ্ছে, তার দিলে ঢুকতেছে, কিন্তু সে বাস্তবে পুরাপুরি সেটাকে গ্রহণ করে না, বুঝে কাজটা ভালো, এটাকে সাপোর্টও করে, স্বীকারও করে, করার জন্য ইচ্ছাও করে, কিন্তু আমলে আসতেছে না। হ্যাঁ, যখন কোনো ভালো মানুষের, আমলি মানুষের সঙ্গে চলাফেরা করতেছে, তো তার আমল দেখে ওই লোকটাকে আর বলা লাগে না, সে আমল করতেছে। যেমন মনে করেন আপনি নিয়মিত নামাজ পড়েন না, কোন এক সফরে কোন এক আলেমের সাথে, বুজুর্গের সাথে সফরে গেছেন, তো নামাজের টাইম হয়েছে, উনি ওযু করে নামাজ পড়তেছেন, আপনি কি আলাদা বাইরে দাঁড়িয়ে থাকেন? আপনাকে তো উনি বলেন নামাজ পড়তে, তা আপনি নামাজ পড়তেছেন কেন? এটা দেখার কারণে, এখানে বলাও হয় নাই। এটাই হলো সৎসঙ্গের লাভ এবং ফায়দা। মানুষ ভালো মানুষের সঙ্গী হলে ওই ভালো স্বভাবটা
অল্পতেই তার ভিতরে সহজে চলে আসে, সহজেই সে আমলটাকে গ্রহণ করতে পারে। এইভাবে যদি তার জীবনটা কোনো ভালো মানুষের সঙ্গে কাটে, তার জীবনের চলাফেরার সাথীরা সঙ্গীরা যদি ভালো মানুষ হয়, তাহলে ওই স্বভাবগুলো তার জীবনে একেবারে বদ্ধমূল হয়ে যায়, তার দিলের ভিতরে অঙ্কিত হয়ে যায়, আর কখনোই তার দিল থেকে এগুলো বের হয় না। এজন্যই ইসলাম পরামর্শ দিয়েছে, কুনু মা'আস সাদিকিন, কেউ ভালো হতে চাও তো ভালো মানুষের সঙ্গী হও, কেউ ভালো হয়েছো, ভালো হওয়ার উপরে তুমি প্রতিষ্ঠিত হতে চাও, এর উপর অটল থাকতে চাও, মৃত্যু পর্যন্ত লেগে থাকতে চাও, তাহলেও তোমার জন্য পরামর্শ কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সঙ্গী হও। তো যে কথা বলতেছিলাম, এক তো হলো আমাকে এই বিষয়টা লক্ষ্য করতে হবে, যদি সমাজ থেকে এই সমস্ত অপরাধ প্রবণতা দূর করতে হয়, তাহলে গোড়া থেকেই আমাকে চিন্তা করতে হবে, ওদেরকে ভালো করার জন্য আমাকে পদক্ষেপ নিতে হবে। নম্বর 2 হলো ভালো মানুষের মূল্যায়ন থাকতে হবে। ভালো মানুষের মূল্যায়ন আজ সমাজ থেকে উঠে যাচ্ছে। এক সময় সমাজে দেখা যেত একজন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, তার হয়তো টাকা পয়সা ছিল না, কিন্তু মানুষ তাকে যথেষ্ট শ্রদ্ধা করত, সম্মান করত, ভয় এবং ভক্তি দোনোটাই তার প্রতি ছিল। এটা এক সময়ে সমাজে দেখা গেছে, কিন্তু এখন সবকিছু অর্থ নির্ভর হয়ে পড়েছে, সম্পদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যার সম্পদ বেশি আছে তো সেই অগ্রগণ্য, তার ভিতরে জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা থাকুক আর না থাকুক সেটা দেখার বিষয় না, শুধু সম্পদ আছে বস এটাকেই লক্ষ্য করা হয়। হ্যাঁ, সম্পদ থাকা কোনো খারাপ বিষয় নয়, সম্পদও ভালো জিনিস, যদি সেটাকে সে সঠিক ব্যবহার করে তাকেও মূল্যায়ন করতে অপরাধ নাই, অসুবিধার কিছু নাই। কিন্তু বলার বিষয় হলো, যিনি একজন জ্ঞানী, একজন বিজ্ঞ, একজন ভালো মানুষ, শুধুমাত্র অর্থ না থাকার কারণে তাকে অবজ্ঞা করা, এটা চরম অন্যায় এবং অপরাধ হিসেবে গণ্য। হ্যাঁ, মালদার যদি দ্বীনের উপর চলে, মালদার যদি আল্লাহর হুকুম মোতাবেক চলে, সম্পদের সঠিক ব্যবহার করে, তাহলে ওনাকে সম্মান করতে তো নিষেধ করা হয়নি। কিন্তু তাই বলে একজন জ্ঞানী, একজন আমলি, একজন আখলাকি, একজন চরিত্রবান, একজন সৎ মানুষ হোক না সে রিক্সাওয়ালা, হতে পারে না। রিক্সা চালায় দেখি কি তার গাটা পচে গেছে। আমরা তো আজকে পেশাকেই মনে করেছি বড় এবং ভালো হওয়ার মাপকাঠি। মেরে মোহতারাম দোস্ত, সেটা তো সেই দিন বোঝা যাবে যেই দিন আমি সচ্চোখে দেখব যে একজন লোক যাকে আমি রিক্সাওয়ালা মনে করে তুচ্ছ মনে করেছিলাম, যত রিক্সা চালায় সে আর কি, হ্যাঁ, কিন্তু এই লোকটা যে প্রথম কাতারের নামাজি, সে যে জিকির ওয়ালা, সে যে তাহাজ্জুদ ওয়ালা, সে যে আমল ওয়ালা, সে যে আল্লাহর কাছে পছন্দের, যেই দিন আমি সচ্চোখে দেখব যে ওই লোকটা আমার আগে জান্নাতে চলে যাচ্ছে, আমি আরো বেশি মালের মালিক ছিলাম, আমিও আমল করেছি, কিন্তু ওই লোকটাকে আমি ভাবতাম আর এই লোক কি জানে, কিন্তু যখন তাকে আগিয়ে দেওয়া হবে, তাকে অগ্রসর করে দেওয়া হবে, তখন আমার বুঝে আসবে যে আসলে ওই লোকটা আল্লাহর কাছে কত ভালো ছিল। সম্মান ইজ্জতের মাপকাঠি হলো তাকওয়া। সম্মান ইজ্জতের মাপকাঠি কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মান আর ইজ্জতের মাপকাঠি আল্লাহ পাক নির্ধারণ করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সে, আতকাকুম, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি আছে, তো যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকে, তার মধ্যে আমল এবং আখলাকের বিষয়টাও সবচেয়ে বেশি থাকে। তাহলে বোঝা গেল আমল এবং আখলাক এটাই হচ্ছে, মাল আছে কি নাই, অন্য কিছু আছে কি নাই, শারীরিক বা আর্থিক সামর্থ্য তার কি আছে সেটা লক্ষ্য না, সেটা মুখ্য বিষয় না। আসল বিষয় হলো তাকওয়া আছে কিনা, পরেজগারি আছে কিনা। যতটুকু তাকওয়া, আল্লাহর কাছে তার মান এবং মর্যাদা ততটুকু। যিনি যত বেশি তাকওয়ার অধিকারী হবেন, আল্লাহর কাছে ওনার মান মর্যাদা এবং সম্মান তত বেশি হবে। চাই দুনিয়ার মানুষ তাকে যতই অবজ্ঞা করুক না কেন, যত নিচের মনে করুক না কেন, যত তুচ্ছ মনে করুক না কেন, এটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক সম্মানিত। মেরে মোহতারাম দোস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তো এগুলোকে কোনো মাপকাঠি বানান নাই। একজন সাধারণ রাখালকে বলেছেন, তুমি যদি ইসলাম গ্রহণ করে নাও তো তুমি আমাদের ভাই হয়ে যাবে,
তোমার এখন গায়ে যে দুর্গন্ধ, এটা আমাদের কাছে এমন মনে হবে না, আমরা তো তোমাকে আপন গলার সাথে মিলায় নেব। হ্যাঁ, তোমার সম্পদ কম আছে সেজন্য তুমি রাখাল, বলে সেজন্য তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করব, এটা না, এটা ইসলামের শিক্ষা না, এটা ইসলামের নবীর শিক্ষা না। ইসলামের নবীর শিক্ষা হলো সম্মান, ইজ্জত এবং মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া, আমল এবং আখলাক। যার আখলাক বেশি হবে, যার আমল বেশি হবে, সে নবীর কাছে সম্মানিত, সে আল্লাহর কাছেও সম্মানিত। দুনিয়াতেও আল্লাহ পাক তাকে সম্মানের নজরে দেখবেন, আখিরাতেও তার জন্য সম্মান এবং ইজ্জতের ব্যবস্থা। তাহলে দ্বিতীয় বিষয় হলো, ইসলাম যে মানদণ্ড কায়েম করেছে, ইসলামী মানদণ্ড অনুসারে আমাকে কি করতে হবে? ভালোর মূল্যায়ন করতে হবে। তাহলে আরেকজন মানুষও ভালো কাজে উৎসাহিত হবে। ভালোকে যদি মূল্যায়ন না করা হয়, তো আরেকজন যে এখনো ভালো পথে আসেনি, তার ভিতরে স্পৃহাটা জাগ্রত হলেও একটু নিচু হয়ে থাকবে, দমিত হয়ে থাকবে। আর যদি ভালো মানুষকে ভালো কাজের মূল্যায়ন করা হয়, ভালো মানুষেরও মূল্যায়ন করা হয়, তাহলে দেখা যাবে ওই মানুষটাকে মূল্যায়ন করার কারণে আরো 10 জন, আরো 2 জন দেখে উৎসাহিত হবে, সেও ভালো কাজের প্রতি আকৃষ্ট হবে। এভাবে সমাজে ভালো মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে, কমবে না। তাহলে সমাজকে ভালো করতে হলে ভালোটাকে মূল্যায়ন করতে হবে। এটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হলো, চরিত্রকে ঠিক রাখার জন্য আজকে আমাদের সমাজে কতগুলো কাজ চলছে। বিভিন্ন বিজ্ঞাপনে বিভিন্নভাবে নারীদেরকে তাদের সৌন্দর্য প্রকাশ করে, যেগুলো ইসলাম ঢেকে রাখতে বলেছে, গোপন রাখতে বলেছে, ওই সকল সৌন্দর্যগুলো প্রকাশ করে করে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে। তো যার ফলে মানুষের মধ্যে অন্যায়ের প্রবণতা, নারীর প্রতি অন্যায় আকর্ষণ তৈরি হচ্ছে। হ্যাঁ, নারীর প্রতি আকর্ষণ, এটা আকর্ষণ হওয়াটাই অন্যায় নয়। আকর্ষণ তো আল্লাহ পাক সৃষ্টিগতভাবেই মানুষকে দিয়েছেন। আকর্ষণ থাকা অপরাধ নয়, অন্যায় আকর্ষণটা হলো অপরাধ। বৈধ জায়গায় যদি সে তার এই চাহিদা পূরণ করে, ইসলাম তো সেই ব্যবস্থা তার জন্য রেখেছে। শুধু ব্যবস্থা রাখেনি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, কেউ যদি অন্যায় কোনো জায়গায় গমন না করে তার স্ত্রীর কাছে গমন করে, তো আল্লাহ তাআলা তাকে এর মাধ্যমে সওয়াব আর নেকির অধিকারী করবেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তার একটু একান্ত ব্যক্তিগত চাহিদা, মনের খায়েশ সে পূরণ করলো, এখানে সওয়াবের কি আছে, এখানে নেকির আবার কি আছে? এটা তো একান্ত ব্যক্তিগত চাহিদা। আল্লাহ নবী বললেন, আচ্ছা, তুমি যদি তোমার এই চাহিদাটা কোনো নাজায়েজ পাত্রে, নাজায়েজ কেন জায়গায় যদি তুমি পুরা করতে, তাহলে গুনাহ হতো কিনা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই কবিরা গুনাহ হতো। যদি আমি আমার এই চাহিদাটা কোনো নাজায়েজ ক্ষেত্রে, নাজায়েজ কোনো জায়গায় পূরণ করতাম, অবশ্যই আমার আমলনামায় গুনাহ লেখা হতো, কবিরা গুনাহ লেখা হতো। বরং এটা তো বড় ধরনের কবিরা গুনাহ, যে সমস্ত গুনাহের শাস্তি ইসলাম নির্ধারণ করেছে, তার মধ্যে একটা গুনাহ হচ্ছে এই ধরনের গুনাহ, তো অবশ্যই গুনাহ হতো। নবীজি বলেন, যদি অন্যায় জায়গায়, অবৈধ জায়গায় তোমার এই চাহিদা পূরণ করলে গুনাহ হয়, তাহলে বৈধ জায়গায় আল্লাহর হুকুম মোতাবেক নির্ধারিত জায়গায় এই চাহিদা পূরণ করলে সওয়াব কেন হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা প্রশ্ন করে বিষয়টাকে একেবারে যুক্তি সহকারে বুঝায় দিলেন যে অবশ্যই এখানে সওয়াব হবে, কারণ এর মাধ্যমে তুমি তোমার চরিত্রকে হেফাজত করেছো, তোমার চরিত্রকে অন্যায় থেকে তুমি রক্ষা করেছো, এজন্য অবশ্যই তোমার আমলের মধ্যে সওয়াব লেখা হবে। আজকে এগুলো সমাজের একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে, বুঝতে পারছেন? ছোট্ট একটা আচারের প্যাকেট বানাইলো, এটার মধ্যে ওই রকম ছবি দেওয়া লাগবে, ছবি দিতে হবে। আর একটা দোকান, বাস আমরা তো ধরেই নিয়েছি যদি এখানে একটা টেলিভিশন না রাখা হয় তাহলে কাস্টমার জুটবে না। মাশাআল্লাহ, অনেক দোকানই তো আমাদের আশপাশে দেখতেছি, চা দোকান, কিন্তু টেলিভিশন নাই। কাস্টমার কি অভাব আছে? বরং আরো অসুবিধা হয়। যদি বুঝেন তাহলে অসুবিধা হয়, কারণ একজন চা খেয়ে যদি বসেই থাকে, তো আরেকজন বসবে কখন? একজন যদি সে নাটক পুরা করতে হয়, এটার তো হয়তো 20 মিনিট সময় লাগবে, বা আধা ঘন্টা, একটা সময় তো আছে নাকি? এখন আধা ঘন্টা যদি এই লোকই দেখতে থাকে, তো এই আধা ঘন্টার মধ্যে অন্য কেউ চা খাইলে, চা খাওয়ার প্রয়োজন দেখা দিলে কিভাবে খাবে? সম্ভব? আরো বাস্তবে অসুবিধা হয়। যাই হোক, আমরা মনে করতেছি এই জাতীয় কিছু বিষয় দিলে বুঝি আমার দোকানে বরকত হবে। আল্লাহর কসম, বরকত বেশি হলে এটাকে বেশি বলে না, বরং আল্লাহ পাক চাইলে অল্পের মধ্যে বরকত দিয়ে আমার বেশি প্রয়োজন অল্প মালের মাধ্যমে পুরা করতে পারে। কাজে নিয়ত করি অন্তত, এটা তো আমার নিয়ন্ত্রণে,
রাষ্ট্রীয় সবকিছু আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, সম্ভব না এটা। হ্যাঁ, ওই বিলবোর্ডটা আমি এখন ইচ্ছা করলে ভেঙে দিতে পারবো না, এটা সম্ভব না, এবং এই অধিকার এবং এই সুযোগ আমাকে দেওয়াও হয়নি, এটা আমার জন্য অন্যায় হবে। তাই বলে কি আমি আমার ব্যক্তিগত যে বিষয়গুলো একান্ত আমার সাথে জড়িত, এখানে আর কারো কোনো হস্তক্ষেপের সুযোগ নাই, তো এখানে কি আমি করতে পারি না? আমি যদি চিন্তা করি যে আমার ঘরে আর টেলিভিশন রাখবো না, এটাকে আমি পারি না? কি বল, এটা তো পারি অন্তত। আমি যদি ইচ্ছা করি আমার দোকানে আমি টেলিভিশন রাখবো না, এই সমস্ত বিজ্ঞাপন আমি আমার দোকানে প্রচার করব না, তাতে কি অসুবিধা আছে? এখানে কি আমার উপর রাষ্ট্রীয়ভাবে কোনো আইন প্রয়োগ করা হবে যে তুমি কেন টেলিভিশন রাখলে না, তুমি তোমার বাসায় কেন টেলিভিশন রাখলে না, কেন ডিশ চ্যানেল রাখলে না? এই জন্য আমাকে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, দেওয়া লাগবে? তো এই ক্ষেত্রে তো ইচ্ছা করলে আমি ইচ্ছা করলে এই বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারি। এই বিষয়গুলো আমি যদি করতে থাকি, অন্তত আর কেউ না হোক আমি তো অন্তত নিরাপদ থাকলাম, আমার ঘর নিরাপদ থাকলো, আমার সন্তান অন্তত নিরাপদ থাকলো। এর একটা সুন্দর দৃষ্টান্ত হলো, চৈত্র মাসের কাঠফাটা রোদের মধ্যে খুব গরম যেখানে, সেখানেও একজন চাইলে নিজেকে ঠান্ডার মধ্যে রাখতে পারে। বলে কিভাবে? ওই মাঠের মধ্যে তো আর সম্ভব না, তাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আসতে হবে, একটা গণ্ডির মধ্যে এসে এসি লাগাইতে হবে। তো একটু খরচ করলে, একটু মেহনত করলে সে এই চৈত্র মাসের গরমের মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারবে। কি বলেন? সৌদি আরবে গরমটা কি কম পড়ে? তারপরও দেখা যায় যে রুমের মধ্যে যখন থাকে কম্বল গায়ে দিয়ে ঘুমায়। তার মানে কি এসির পাওয়ার এত বেশি যে ঘরের ভিতরে মনে হচ্ছে মাঘ মাসের শীতকাল, মাঘ মাসের মতো শীত অনুভব হয়, সেখানে সে কম্বল গায়ে দিয়ে ঘুমায়। বোঝা গেল এই প্রচন্ড গরমের মধ্যেও ভিন্ন একটা পরিবেশ তৈরি করে থাকা সম্ভব। যদি দুনিয়ার ক্ষেত্রে এটা সম্ভব হয়, এই জাতীয় বিষয় সম্ভব হয়, তাহলে একজন মানুষ চাইলে অবশ্যই সারা দেশে না পারুক, মাঠে ময়দানে না পারুক, অন্তত তার পরিবারে, তার ঘরের মধ্যে সে একটা সভ্য, একটা সুন্দর, একটা শান্ত, একটা ভালো, একটা আদর্শ পরিবেশ সে তৈরি করতে পারে। কি বলেন, পারে কিনা ভাই? আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তো এটা, যে আমাদের ঘরে কোনো অশ্লীল ছবি যেন না ঢোকে, আমাদের ঘরে যেন কোনো অশ্লীল কোনো কিছু না থাকে। মুসলমানদের ঘরের মধ্যে হোক না আমার বাবার ছবি, আমার দাদার ছবি, না, যেখানে রহমতের ফেরেশতা আসবে না, তো সেখানে আমার এগুলো রাখার দরকার নাই। আমার বাবার জন্য তো রহমতের দরকার আছে, কি বলেন? আমার জন্য রহমতের দরকার, আমার বাবার জন্য রহমতের দরকার, তো ওনার এই ছবিটা এখানে টাঙায় রাখলে আমার কি লাভ হবে? এতে কি প্রতিদিন ওরা আমল নামায় 10টা করে নাকি জমা হবে? যে ছবিটা যদি প্রত্যেক সন্তান যদি তার বাবার ছবিটা ঘরের মধ্যে রেখে প্রতিদিন একবার তাকায়, তাহলে হজ আর উমরার সওয়াব হবে। আরে না, ওইটা তো জিন্দা অবস্থার কথা বলা হয়েছে। মা বাবার চেহারার দিকে তাকাইলে, রহমতের নজরে তাকাইলে হ্যাঁ কবুল হজের সওয়াব হয়, এটা জিন্দা অবস্থার কথা বলা হয়েছে। ছবির দিকে তাকাইলে হবে, সেটা কোথাও বলা হয়। তো কাজে এটা তো কোনো লাভ নাই, না আপনার বাবার কোনো লাভ আছে, না আপনার কোনো লাভ আছে, আমারও লাভ নাই, আমার বাবারও লাভ নাই। তাহলে এটা কাজ কি? ওয়ামিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ, যেই কাজের কোনো ফায়দা নেই এটা বর্জন করা। এটার কোনো ফায়দা নেই, কোনো লাভ নাই, আমি গুনাহের দিকটা গেলামই না, অন্য দিকটা গেলামই না। শুধু যদি এইভাবে চিন্তা করি যে আমারও কোনো লাভ নাই, আমার বাবারও কোনো লাভ নাই, আমার পারিবারিক কোনো ফায়দাও নাই, আমার পরকালীন কোনো ফায়দাও নাই, কাজে এটা কেন রাখবো? বাস, এটা দরকার নেই। যদি এইভাবে যদি আমি ঘরগুলোকে মুক্ত করার চেষ্টা করি, আমার ঘরের মধ্যে সুকেজের মধ্যে ঘোড়া, হাতি, বহুত কিছু আছে, আছে না? কি লাভ? বাচ্চাদের খেলনা আকারে আমাদের ঘরে আজকে মূর্তি ঢুকে যাচ্ছে, বিভিন্ন কৌশলে মূর্তি, ছবি আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। আমাদের ঘরগুলোকে রহমত শূন্য করে দেওয়া হচ্ছে, রহমত শূন্য করে দেওয়া হচ্ছে। আচ্ছা, যেই ঘরে রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরে শান্তির আশা করি কিভাবে? ওই ঘরে ভালো কিছুর আশা কিভাবে করতে পারি? এর জন্য তো আমারও কিছু পদক্ষেপ থাকতে হবে, ভূমিকা থাকতে হবে। আমি ঘরগুলোকে এভাবে পবিত্র করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, বাকিগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বলবো, যে কিভাবে আমরা আমাদের অন্তত পরিবারটাকে, আমাদের পরিবারটাকে, আমাদের সমাজটাকে, আমাদের আয়ত্তাধীন যে অংশটুকু আছে, এই অংশটুকু কি করে সুন্দর করে আমরা অন্তত একটু শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারি, একটু ভালো থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।